আপনারা খুব ভালোভাবেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির জেতার পর বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। ছাত্রীদের হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডিং রুম, লাইব্রেরিতে এসি লাগানো, হলের থাকার ব্যবস্থা, হলের নিরাপত্তা সব কিছুতে একটি পরিবর্তন এসেছে। স্বাস্থ্য, ক্যান্টিন, মোটামুটি ছাত্ররা এখন পর্যন্ত খুশি। সাধারণ ছাত্ররা তারা এটা ভাবতে শুরু করেছে শিবিরকে ভোট দিয়ে তারা হারেনি, তারা প্রতারিত হয়নি। শিবির আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের দেয়া আস্থা ভরসার মূল্য দিতে, আস্থাকে সম্মানজনকভাবে ফিরিয়ে দিতে বিশ্বস্ততার মাধ্যমে। সর্বশেষ যা ঘটছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করার জন্য, বিশেষ করে মেয়ে ছাত্রীদেরকে নিরাপদ রাখার জন্য, ক্যাম্পাসটাকে আরেকটু নিরাপদ করার জন্য মাদক বিরোধী অভিযান চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি টিম, ডাকসুর একটি টিম, যারা সাদেক এবং ফরহাদ ফ্যানেলের সদস্য হিসেবে নির্বাচিত। এখানে বেশি ভূমিকা রাখছে এবি জুবায়ের এবং সর্বভৌম মিত্র চাকমা। বলা যায় সর্বভৌম মিত্র চাকমার অধীনেই এই অপারেশনটা চলছে। এই সর্বভৌম মিত্র এবং এবি জুবায়েরকে আমরা বলতে পারি ডাকসু ক্যাম্পাসের সারোয়ার আলম। অর্থাৎ এই যে সারোয়ার আলম আছে না, ভেজাল বিরোধী অভিযান চালাইতো আমাদের ম্যাজিস্ট্রেট, আওয়ামী লীগ তাকে সরিয়ে দিয়েছে, এখন সিলেটের ডিসি কিন্তু তিনি। অর্থাৎ ডাকসুর ভিতরের সারোয়ার আলম হলো এই সর্বভৌম চিত্র এবং এবি জুবায়ের। এবার বুঝেন, ডাকসুর একজন সদস্য যদি এই ভূমিকা রাখতে পারে তাহলে অন্যরা কি করতে পারে? সাদেক কায়েম ফরহাদরা কি করছে? তাদেরকে তো এখন দেখা যাচ্ছে না। যাই হোক, সেটি নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মাদক উচ্ছেদ অভিযান চলেছে, এটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা অর্থাৎ ভিপি পরাজিত ভিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম খান আবিদ, মানবিকতা জেগে উঠেছে তার। একজন বৃদ্ধকে কেন এভাবে পিটানো হবে? তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো যখন ওই বৃদ্ধকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। তার আগে আপনাদেরকে গতকালকের ভিডিওটি দেখাই, মাদক সহ কিভাবে ধরা পড়ছে, একদম প্যাথেডিন ইনজেকশন সহ ধরা পড়ছে। আপনারা পুরো ভিডিওটা থাকবেন আর এই ভিডিওটা পুরো দেখবেন আপনারা। আমি খুব আশা করি, আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, সব ভিডিওর সময় আমি বলি না, কারণ এখানে তথ্য রয়েছে, সচিত্র দেখাবো। সেই ভিডিওটি আগে দেখাই, পরে আবিদের ভিডিওটি দেখাবো। এই যে দেখেন, এই বৃদ্ধ এই যে মাদক দেখবেন এখন একদম প্যাথেডিন ইনজেকশন সহ দেখতে পাবেন। হয়তো আপনারা অনেকে দেখেছেন ভিডিওটি, আমার রেলেভেন্সের জন্য আবার আপনাদেরকে দেখতে হচ্ছে, তবুও দেখুন যেহেতু ব্যাপারটা সত্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইনজেকশন, এই যে ইনজেকশন, এই যে ইনজেকশন প্যাথেডিন, এই যে প্যাথেডিন ইনজেকশন, নেশার ইনজেকশন। দেখতে পাচ্ছেন এরা ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেশা করে এরা অচেতন হয়ে যায়। রাত বিকালে, রাত বিরাতে ছাত্রীরা আসা যাওয়া করে, টিউশনও করে আসে, আত্মীয় স্বজন বাসা থেকে আসে, কেনাকাটা করে আসে, বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসে। ক্যাম্পাস দিয়ে, নিজের ক্যাম্পাস দিয়ে যখন আসে তখন নানান রকম তারা অপদস্থের শিকার হয়। তার ক্যাম্পাস, একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস একজন ছাত্রের কাছে, একজন ছাত্রীর কাছে বাড়ির মতো। ক্যাম্পাসটা উঠানের মতো, হলটা তার বাড়ির মতো, ঘরের মতো।
সেই ক্যাম্পাসে যদি সে হেনস্থার শিকার হয়, যে হেনস্থার কথা কাউকে বলা যায় না, যে অভিযোগ কেউ নিতে চায় না, যে অভিযোগ কেউ বিশ্বাস করতে চায় না, সেই ক্যাম্পাসে তারা অপদস্থের শিকার হয়। মেয়েরা ধরেন এই নেশাগ্রস্ত লোকের সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাবে, কতটা আতঙ্কের বিষয় আপনি একবার ভেবে দেখেন। আপনার মেয়েটা হেঁটে যাবে, আপনার বোনটা হেঁটে যাবে, আপনার আর কারণ আপনার মেয়ে কি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না? তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু আবিদ, উমামা ফাতেমা, জগন্ময় মিত্র, সর্বময় মিত্র না, তারপরে হেমা চাকমা, আরেক চাকমা আছে হেমা চাকমা, সেটা ওই বামদের সাথে ঘুরে ঘুরে এগুলাকে গালাগালি করে। ইতর আছে, হইতেই পারে, ইতর দুই একটা থাকবে, সব চাকমা তো ভালো হবে না। এই অবস্থা, অথচ আবিদ তাদের জন্য দরদ দেখিয়ে কি ভিডিও দিয়েছে এবং তার ক্যাপশনে কি লিখেছে আপনাদেরকে পড়ে শোনায় একটু, চলুন। আবিদ এই ভিডিওটি শেয়ার দিয়েছে। ওই বৃদ্ধকে আগের দিন যখন ক্যাম্পাস থেকে তাড়ানো হয় তখন আবিদের খুব মায়া লেগেছিল। মায়া করে আবিদ তার স্ট্যাটাসে লিখেছে, এই যে দেখেন এই স্ট্যাটাসে আবিদ কি লিখেছে। আবিদ লিখেছে, এক বৃদ্ধকে লাথি মারছে, লাঠি দিয়ে পিটাতে চাইছে শিবিরের প্যানেল থেকে জয়ী হওয়া ডাকসু প্রতিনিধি সর্বমিত্র চাকমা। আর তার অপরাধ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন আসে। এই হলো আবিদের এই মানবিকতা। আবিদরা রাজনীতি শিখে কোথায়? ফখরুলদের কাছ থেকে। মোনাফিকি শিখে কোথায়? ছাত্র ইউনিয়নের কাছ থেকে। আর হিংসা শিখে কোথায়? হিংসা শিখে প্রথম আলোর কাছ থেকে। আর প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, তার ছোট ভাই কে চিনতে পারছেন? এবার ডাকসুর জিএস প্রার্থী কে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? মেঘমল্লার বসু ছোট ভাই কিভাবে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা ছিল প্রথম আলোর সম্পাদক, সে পরে কেন্দ্রীয় সভাপতি হয়েছে। তো প্রথম আলোর সম্পাদকদের কাছ থেকেই তো এই প্রথম আলোর সম্পাদকদের কাছ থেকেই তো মেঘমল্লার বসুরা রাজনীতি শিখে, তাই না? প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মেঘমল্লার বসুর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। সেই প্রথম আলোর সম্পাদক এখন প্রথম আলোর সম্পাদক হয়েছে, সে কি তার পত্রিকায় নিরপেক্ষ লেখা লিখবে? ধরেন মেঘমল্লার বসু যেই রাজনীতি করে, মেঘমল্লার বসুকে নিয়ে যদি আপনি প্রথম আলোর সম্পাদক বানান, সে কি শিবিরের পক্ষে লিখবে নাকি মিথ্যা কথা লিখবে? প্রথম আলো পত্রিকাটি তাই করছে। আবিরেরা বুঝে হোক না বুঝে হোক, হিংসায় হোক, তাই ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাবার চেষ্টা করছে। কিন্তু সময় এখন আর আগের মতো নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ এখন। এক একটি ফেসবুক আসছে মানে এক একজন এক একটি পত্রিকার সম্পাদক। প্রথম আলোর সম্পাদককেও যেখানে সেখানে দেখলে মানুষ জুতা মারতে ভুল করবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।